বন্ধুরা, তোমরা সবাই উপাসনা ঘরে অথবা গির্জা বা চার্চে গিয়েছো, তাই না? বলো তো, চার্চের বিশেষ বিশেষ দায়িত্বে কারা থাকে? পালক, সম্পাদক, কয়ার দল, সানডে স্কুলের শিক্ষক, এমনকি যারা চার্চের দরজা খুলে বা বন্ধ করে তারাও কিন্তু বিশেষ ব্যক্তিত্ব। এবং ঈশ্বর চান ঈশ্বরের কাজে যারা যুক্ত থাকে তারা যেন অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে। ঈশ্বর এমন লোকদেরই পছন্দ করে। আচ্ছা, তোমরা ভাববাদী এই শব্দটি তো শুনেছো, তাই না? বাইবেলে এই শব্দটি কিন্তু অনেক কয়েকবার বলা হয়েছে। ভাববাদী কাদেরকে বলে? যারা ভবিষ্যতের কথা ঈশ্বরের কাছ থেকে শুনে লোকদের মাঝে বলতে। আজকে আমরা এমনই দুইজন ভাববাদীর কথা শুনব। জারবিয়াম রাজা এই সময় ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং তিনি একটা দুষ্টু পরিকল্পনা করলেন। ইসরায়েলীয়রা ঈশ্বরের পথে থাকুক। তিনি দুষ্টু কাজ করলেন। তিনি স্বর্ণ দিয়ে দুটি গরুর মূর্তি তৈরি করলেন এবং বেদী তৈরি করলেন। আর ইসরায়েল জাতিকে বললেন, এটি সেই বেদী, তোমরা এখানে এসে উৎসর্গ করতে পারবে যে ঈশ্বর তোমাদেরকে মিশর দেশ থেকে মুক্ত করে এনেছে। তার উদ্দেশ্যে এই বেদী তৈরি করা হয়েছে এবং লোকেরাও তখন তার কথা বিশ্বাস করল। এবং যাজক হিসেবে তিনি এমন এমন লোকদেরকে সেখানে নিযুক্ত করলেন যারা কেউই লেবীয় বংশের লোক ছিল না। বন্ধুরা, ঈশ্বর কিন্তু একটা কথা বলে দিয়েছিলেন যে তার যাজকত্ব শুধুমাত্র লেবীয় বংশের লোকেরা করবে। আর এখানে জারবিয়াম রাজা সেটার একদমই উল্টা কাজ করলো। এমনই একদিনে জারবিয়াম রাজা যখন ধূপদাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ঈশ্বরের এক লোক জিহুদা থেকে বৈথেলে আসলেন এবং তিনি যখন দেখলেন যে সেখানে পূজা করবার জন্য, ধূপদাহের জন্য অথবা বেদী প্রস্তুত করা হচ্ছিল, তিনি তখন ঈশ্বরের কথা ঘোষণা করলেন। তিনি সেই ভাববাদী ছিলেন। চলো আমরা বাক্য থেকে দেখি যে কি বলেছিলেন তিনি। প্রথম রাজা বলি 13 অধ্যায় 2 পদে আছে, সেই ভাববাদী তখন বললেন, সদাপ্রভু এই কথা কহেন, দেখো, দাউদ কুলে যোশীয় নামে একটি বালকের জন্ম হইবে। উচ্চস্থলী সমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে। আর সেই দিবসে সেই ব্যক্তি এক চিহ্ন নিরূপণ করিয়া বলিলেন, সদাপ্রভু এই চিহ্নের কথা বলিয়েছেন, দেখো, এই বেদী ফাটিয়া যাইবে ও ইহার উপরিস্থ ভস্য পড়িয়া যাইবে। তাহলে এই বাইবেলের আলোকে আমরা কি দেখলাম? একজন ব্যক্তির জন্ম হবে যার নাম হবে যোশীয়, এবং যারা সেখানে যাজকত্ব করছিল তাদেরকে সেখানে বলিদান দেওয়া হবে। এই কথা যখন তারা ঈশ্বরের লোকের মুখে শুনলো, তারা তখন ভীত হয়ে গেল। আর জারবিয়াম রাগ হয়ে বলল, এ কে? ওকে ধরো। এই কথা বলার সাথে সাথে সে তার হাত উঁচু করে দিয়েছিল ওই ব্যক্তির দিকে। আর তৎক্ষণাৎ জারবিয়াম রাজার হাতটা শুকিয়ে গিয়েছিল এবং সে তার হাতটা আর আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারছিল না। তখন সে সেই ঈশ্বরের লোকের কাছে আবার বিনতি করলো এবং বলল, তোমার যে ঈশ্বর আছে তার কাছে আমার এই হাতের সুস্থতার জন্য তুমি প্রার্থনা করো। এবং ঈশ্বরের সেই লোক যে ভাববাদী ছিলেন, তিনি প্রার্থনা করলেন এবং জারবিয়ামের হাত আগের অবস্থায় ফিরে গেল, তিনি সুস্থ হয়ে গেলেন। এরপরে রাজা তাকে বললেন, তুমি চলো, আমার বাসায় চলো, আমার রাজবাটিতে চলো, আমি তোমাকে উপহার দিব, আমি তোমাকে খাবার দিব। কিন্তু তিনি যেতে চাইলেন না, কারণ তিনি তখন বললেন, ঈশ্বর আমাকে বলেছেন যেন আমি এইখানে কোনো খাবার না খাই এবং কোনো জলও পান না করি। ঈশ্বর আমাকে এই কথাও বলেছিলেন যেন আমি যেই পথ দিয়ে এখানে এসেছি সেই পথ দিয়ে আমি আমার জায়গায় ফিরে না যাই। এই কথা বলার পরে সেই ভাববাদী সেই জায়গা থেকে চলে গেল। ওই একই নগরে আরেকজন ভাববাদী ছিল। তিনি যখন এই ভাববাদীর কথা শুনলেন, তার পুত্র গিয়ে, তার ছেলে গিয়ে তার কাছে এই নতুন ভাববাদীর কথা বলল যে একজন এসেছেন এবং তিনি কি কি কথা বলেছেন ঈশ্বরের কথা হিসেবে, ঈশ্বর ভবিষ্যতের বাণীর কথা বলেছেন। সেই কথাগুলো যখন এই ভাববাদীকে তার ছেলে বলল, তখন তিনি বলল যে একটি গাধাকে তুমি প্রস্তুত করো যেন আমি সেই ভাববাদীর কাছে যেতে পারি। এবং তিনি সেই ভাববাদীর কাছে গেলেন, একটা গাছের নিচে তাকে বসে থাকতে দেখলেন। তখন তিনি তার কাছে গিয়ে বললেন, তুমি আমার বাসায় চলো, আমি তোমার জন্য খাবার এবং জলের এবং বিশ্রামের ব্যবস্থা করেছি।
করেছি। তখন ওই ভাববাদী তাকে আবার বলল যে, না, আমি আর তোমার এলাকায় ফিরে যেতে পারবো না, কারণ ঈশ্বর আমাকে বারণ করেছে যেন আমি ওই স্থানে আর ফিরে না যাই, এবং যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েও যেন আমি আর ফিরে না যাই। কিন্তু দ্বিতীয় ভাববাদী প্রথম ভাববাদীকে বললেন, স্বর্গীয় এক দূত এসে আমাকে সদাপ্রভুর এই কথা বলেছেন যেন আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাই, তোমাকে আহার করাই। আর প্রথম ভাববাদী এই কথা বিশ্বাস করে সেই ভাববাদীর বাসায় গিয়ে খাবার খেতে বসলেন। তারা যখন একসাথে খাবার গ্রহণ করছিল, তখন দ্বিতীয় ভাববাদীর কাছে সদাপ্রভুর এই বাক্য আসলো যেন সে প্রথম ভাববাদীর কাছে এই কথা বলে যে, তুমি সদাপ্রভুর ব্যবস্থা অলঙ্ঘন করেছো, তুমি সদাপ্রভুর বাক্য শুনো নাই। ঈশ্বর তোমাকে যা বলেছেন যে তুমি এইখানে এই স্থানে ফিরে এসে খাবার খাবে না, জল পান করবে না, তুমি সেই কাজ করেছো। এই জন্য তুমি মারা যাবার পরে তোমার যে দেহ থাকবে সেটি আর তোমার নিজ এলাকায় দাফন করা হবে না। এই কথা যখন তিনি খাবার সময় বললেন এবং খাবারের পরে তিনি প্রথম ভাববাদী তিনি একটা গাধায় উঠলেন এবং তার গৃহে ফিরে যাবার জন্য তিনি প্রস্তুতি নিলেন। কিন্তু যখন তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং তার যাত্রা শুরু করলেন, মাঝপথেই একটা সিংহ এসে তাকে আঘাত করলো এবং সেই স্থানে সেই প্রথম ভাববাদীর মৃত্যু হলো। কিন্তু সেই সিংহটা কিন্তু ভাববাদীকে খেয়ে ফেলে নাই এবং তার সাথে যে গাধাটি ছিল তাকেও কিন্তু মেরে ফেলেনি। সেই মৃত ভাববাদীর পাশে সিংহ এবং গাধাটি দুজনে দাঁড়িয়েছিল এবং আশেপাশের লোকেরা তার সেই মৃতদেহ দেখে বলতে লাগলো, ইনি সেই ভাববাদী যিনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করেছেন এবং এই জন্য সিংহের থাবায় তার মৃত্যু হয়েছে। এই কথাটি সেই দ্বিতীয় ভাববাদীর কানে গেল এবং তিনি তখন আরেকটি গাধা নিয়ে সেই প্রথম ভাববাদীর কাছে আসলেন এবং বললেন, ইনি সত্যিই ঈশ্বরের লোক ছিলেন এবং তিনি তাকে আপন নগরীতে নিয়ে গেলেন এবং সেইখানে নিজের পারিবারিক যে কবরস্থান আছে সেখানে তাকে কবরস্থ করলেন এবং কবরস্থ করার পরে তিনি তার জন্য বিলাপ করলেন এবং আশেপাশের লোকেরাও তার জন্য বিলাপ করলেন এবং দ্বিতীয় ভাববাদী তিনি এই কথা বললেন, তিনি যখন মৃত্যুবরণ করবেন তার মৃতদেহ যেন এই ভাববাদীর একই কবরে কবরস্থ করা হয়, কারণ তিনি যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সকল কিছুই ঘটবে, কারণ এই কথাগুলো ঈশ্বর থেকে এসেছিল। বন্ধুরা, আজকের এই ঘটনা থেকে আমরা কি শিখি বলতো? আজকের এই ঘটনা থেকে আমরা শিখি বা শিক্ষা গ্রহণ করি, অতীতে তুমি যতই বিশ্বস্ত থাকো, কিন্তু সদাপ্রভু যদি কখনো তোমাকে কোনো কিছু করতে নিষেধ করে এবং অন্য কারো প্রভাবে যদি তুমি সেই কাজ করো, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে, কারণ ঈশ্বর অবাধ্যতা পছন্দ করেন না। দ্বিতীয় বিষয় আমরা শিখি, বিশ্বস্ত হিসেবে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সব সময় ঈশ্বরের বাক্য অনুযায়ী চলা। তুমি যেহেতু একবার যীশু খ্রিস্টকে বা ঈশ্বরকে নিজের জীবনে গ্রহণ করেছো বলে তার বাক্য মতো চলবে না তা না, সব সময় তার বাক্যের বাধ্যতায় থাকা। আর তৃতীয় বিষয় হচ্ছে, যারা ঈশ্বরের কাজের সাথে যুক্ত আছে, এই যে আমি একটু আগেই বলেছিলাম, পালক, সম্পাদক, কয়ার দলে যারা গান করছো, সানডে স্কুলে যারা শিক্ষকতা করছো এবং এছাড়াও আরো অন্যান্য অনেক ভূমিকায় দায়িত্ব পালন করছো, আমাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্যের বিশ্বস্ত থাকতে হবে, কারণ বিশ্বস্ততাই ঈশ্বরের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান এবং এটি তিনি পছন্দ করে। যদি আমরা তার কাছে বিশ্বস্ত না থাকি এবং অন্য কারো কথায় তাকে ভুলে যাই বা পথভ্রষ্ট হই, তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি পেতে হবে। তুমি এর আগে যত ভালো কাজই করো না কেন, তাই মনে রাখবে আমাদের কাজ সব সময় ঈশ্বরের পক্ষে বিশ্বস্ত থাকা। ভালো থেকো, আজকে এই পর্যন্তই। বন্ধুরা, যখন কেউ তোমাদের উপরে রাগ হয় বা একটা বিরক্তিকর একটা মুখ তুমি দেখো, কেউ তোমার উপর বিরক্ত হয়েছে এরকম ভাব যখন তুমি দেখো, তখন নিশ্চয়ই তোমার কষ্ট লাগে। আমার তো কষ্ট লাগে খুবই, যখন কেউ আমার উপর খুব রেগে যায়। তাহলে হাসি খুশি মুখ কখন আসবে আমাদের অন্তরে? আর কেনই বা রাগী মুখ, বিরক্তিকর মুখ আমাদের মধ্যে আসে? তোমরা কি এটা জানো? যদি আমরা ঈশ্বরে বাধ্য থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে সব সময় হাসি খুশি রাখে।
মানে আমাদের চারিপাশে যা কিছু হয় সব কিছুই খুব আনন্দের হয়। আর যখন আমরা ঈশ্বরের বাধ্য না থাকি তখন আমাদের খুব বিরক্তকর একটা পরিবেশ থাকে চারিপাশে, এবং তখন আমরা খুব বিরক্ত হয়ে যাই এবং রাগ আমাদের মধ্যে আসে, আমরা অন্যের উপরে রাগ হয়ে যাই এবং তার মাধ্যমে অন্যকে কষ্ট দিই। আর যখন ঈশ্বরের বাধ্য থাকি তখন নিজেও খুশি থাকি, অন্যকেও আমরা খুশি রাখি। তাহলে চলো এই বিষয়ে একটা ক্রাফট করি। ক্রাফটটা করতে আমাদের কিছু কাগজ লাগবে। আমি একটা সাদা কাগজ নিয়েছি A4 সাইজের, একটা লাল নিয়েছি এবং একটা কমলা নিয়েছি। এই 3টা কাগজ নিলেই হবে। আচ্ছা, এরপরে আমাদের একটা মার্কার লাগবে, একটা পেন্সিল, একটা রাবার আর গ্লু, সাথে স্কেলটা অবশ্যই নিও। প্রথমে আমি কয়েকটা এই সাদা কাগজে চোখ এঁকে নিব। চোখগুলো হবে এরকম, তোমরা দেখো। আমি যে গোলটা এঁকেছি সেই গোলটা একটু লম্বাটে, ডিমের মতো। এরপরে আমি এখানে অর্ধেক করে একটা কুসুম দিয়ে দিলাম, ডিমের কুসুমের মতো। একটু মজা করে তোমাদের বলছি, ঠিক একই রকম আর একটা ডিম আঁকবো এবং এই পাশে এই ডিমটার যেখানে কুসুম এঁকেছি যে সাইডে, এই পাশের ডিমটার ঠিক বিপরীত সাইডে একটা কুসুম আঁকবো। দেখো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। এইরকম করে 6টা চোখ এঁকে নিব। আর আঁকার পরে এইভাবে করে মার্কার দিয়ে দাগ দিয়ে নিব। এরপরে আমরা চোখগুলো কেটে নিব। আমি কিছু চোখ আগের থেকে কেটে নিয়েছি, দেখো চোখগুলো কেটে নিয়েছি। তোমরা এই চোখগুলো আগের থেকে তৈরি করে 6টা কেটে নিবে। এরপরে যে লাল কাগজটা আছে সেই লাল কাগজকে ভাঁজ করলাম, কাগজটাকে 4 ভাঁজ করলাম। চার ভাঁজ করে একটা লাভ শেপ আঁকলাম। তোমরা তো মনে হয় লাভ শেপ আঁকতে জানো, পছন্দ করো। একটু ছোট করে আঁকতে হবে আমাদের, এবং এটা খুব সহজ আঁকা। এইভাবে করে আমরা 4টা, যদিও 4টা দরকার নেই, তারপরেও 4টা এঁকে নিয়ে আমি কেটে নিচ্ছি। যখন আমি এইভাবে করে কেটে নিব একসাথে আমার 2টা লাভ কাটা হয়ে যাবে। এই দেখো 2টা লাভ শেপ একসাথে আমার কাটা হয়ে গেছে। খুব মজার বিষয় না? আমি আরেকটা কেটে নিচ্ছি। আমাদের তাহলে 4টা হয়ে গেল, কিন্তু আমার 4টা দরকার নেই, 3টা রেখে দিই। সাইডে রেখে দিই। এরপরে আমি যে কমলা কাগজটা নিয়েছিলাম সেই কমলা কাগজটা নিলাম। এইটার দেখো, এটা একটা আয়তকার কাগজ, এই 2 পাশে কম, এই 2 পাশে বেশি। যে 2 পাশে বেশি আমি সেই 2 পাশেই কাগজটা কাটবো। প্রথমে আমি যেই পাশে কম সেই পাশের 5 স্কেল ধরে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এই পাশেও আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এই 5 ইঞ্চি এবং এই 5 ইঞ্চি আমি যুক্ত করলাম, পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই পাশ থেকে শুরু করে বা যে কোনো এক সাইড থেকে শুরু করে আমরা 3.5 3.5 করে এই লাইনের উপরে দাগ দিব। 3.5 দিলাম একবার,
আবার 3.5 দিলাম, তাহলে হয় 7 একবার। আবার এইখান থেকে 3.5 দিলাম। ঠিক একইভাবে এই পাশে করব। 3.5, 3.5, 3.5। এখন আমি যে দুই পাশে দাগ দিয়েছি সেই দাগগুলো একসাথে মিলাবো। একইভাবে এই দাগগুলো মিলাবো। সব কয়টা দাগ আমি মিলিয়ে ফেললাম। এখন আমি লম্বাভাবে কাটবো। তবে মনে রাখবে এইখানে যে জায়গাটা আছে এটা কখনোই কাটবা না, এটা আমাদের লাগবে। আমরা যে লাভটা এঁকেছি আমরা দেখি এটার মধ্যে হয় কি না, নাকি একটু বড় হয়, একদম টাই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা লাভটাকে কেটে একটু ছোট করে নিতে পারি, যেন আমাদের ওইখানে আমরা খুব সুন্দর করে এটা বসাতে পারি। সেই জন্য একটু ছোট করে কেটে নেই, আর একটু ছোট করে। তোমরা চাইলে একটু ড্র করে নিতে পারো, মানে একটু এঁকে নিতে পারো। একটু ছোট করে কেটে নিয়েছি। আমার মনে হয় এখানে এখন হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা এই সোজা করে কাগজটা কেটে নিই। কেটে নিয়েছি। এখন আমরা যে লাভগুলো এঁকেছিলাম, বানিয়েছিলাম, সেগুলো এখানে দিব। আমরা গ্লু লাগাচ্ছি এক পাশে। খুব বেশি একদম সব জায়গায় গ্লু লাগানোর দরকার নেই, দরকার হয় না আসলে। তাতে করে তোমাদের কাগজটা ভিজে যাবে, আরো নষ্ট হবে। সেই জন্য অল্প করে গ্লু লাগালেই হয়ে যায়। আর একটা লাভ নিলাম, সেটার মধ্যেও আমরা গ্লু লাগাই। এইভাবে করে আমরা 3টায় গ্লু লাগাবো, এবং আমাদের 3টা যে ঘর রয়েছে সেই ঘরে আমরা 3টা লাভ গ্লু দিয়ে লাগিয়ে। এখন আমাদের এই যে যে ছোট ছোট আমরা যে চোখ কেটে নিয়েছিলাম সেই চোখগুলি লাগাবো। ভালো করে খেয়াল করো, আমি একটা চোখ দেখো এই পাশে করে লাগিয়েছি, মানে ডিম সাইডটা, ডিমের কুসুম পাশটা এই পাশে, আর একটা ডিমের কুসুম পাশ হবে এই পাশে। এই যে দেখো, ঠিক একইভাবে অন্যগুলোও লাগিয়ে ফেলবো। সবগুলো চোখ লাগিয়ে ফেলবো আমরা।
আচ্ছা দেখো লাগানো হয়ে গেছে চোখগুলো। এখন আমার একটু ছবি এঁকে নেই। চোখের উপরে আমরা ভ্রু দিব। ও তোমরা তো এখন অনেকেই মোবাইল ব্যবহার করো এবং মোবাইলে অনেক ইমোজি দাও তোমরা। হ্যাঁ, ইমোজি দিলে তো অনেক কিছু তোমরা জানো, আমি জানি। বলো তো এটা কি রকম ফেস হয়? হুম, রাগী ফেস। এটা কেমন ফেস? বিরক্তকর ফেস। এটা কেমন ফেস? হ্যাপি ফেস, আনন্দিত ফেস। তোমরা এটা জানো, আমি জানি। তো আসো আমরা সেটা লিখে ফেলি। এটা কেমন মুখ? রাগী। আচ্ছা, তোমরা যখন অন্য মানুষের উপরে রাগ হও বা কেউ যখন তোমার উপরে রাগ হয়, তখন তোমার কেমন লাগে? হুম, নিশ্চয় মন খারাপ হয়। কেউ যখন তোমার উপর বিরক্ত হয় তখন নিশ্চয় মন খারাপ হয়। আর কেউ যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমার মুখটা হাসি খুশিতে ভরে যায়, খুশি হয় না? তখন তোমার ফেসটা ঠিক এরকম হয়। ওকে, আমাদের ক্রাফট হয়ে গেছে মোটামুটি। এখন এখন আমাদের কি করতে হবে দেখো, এই যে যে লম্বা দাগটা আছে, প্রত্যেকটা লম্বা দাগে এইভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি। স্কেল ধরে নিতে হবে। স্কেল ধরে ভাঁজ করে নিয়েছি। ঠিক আবার এই পাশেরটাও স্কেল ধরে ভাগ করে নিয়েছি এবং এইটাও। আমাদের ভাঁজ করা হয়ে গেছে। উল্টা পাশে আমরা ভাঁজ করব, উল্টা পাশে। এই বাকি যে অংশটা আছে দেখো, সেই বাকি অংশটায় আমি গ্লু লাগাচ্ছি। তোমাদের বলেছিলাম যে এটা কাটবে না, মনে আছে? সেই জায়গাটা গ্লু লাগাচ্ছি। গ্লু লাগিয়ে তারপরে আর একটা কাগজের সাথে যুক্ত করে দিলাম। দেখো হয়ে গেল আমাদের ক্রাফটটি, অনেক সুন্দর। তুমি এটা তোমার টেবিলের সামনে তুমি এটা রেখে দিতে পারো এবং তুমি যখন তুমি তোমার টেবিলের সামনে এটা রাখবে তখন বারবার তোমার এইটাই মনে হবে যে তুমি এটা কি করেছো এবং এটা তোমাকে কি বলতে চাচ্ছে। তুমি যদি ঈশ্বরের সাথে যুক্ত থাকো তাহলে তুমি সব সময় খুশি থাকবে। আর ঈশ্বরের সাথে যুক্ত থাকা মানে হচ্ছে ঈশ্বরের বাধ্য থাকা। ঈশ্বরের বাধ্য যখন থাকবে তখন তুমি সব সময় হাসি খুশি থাকবে, মানে তোমার অন্তরে তোমার হৃদয়ে সব সময় হাসি খুশি থাকবে। কিন্তু যদি তুমি ঈশ্বরের সাথে যুক্ত না থাকো, অর্থাৎ ঈশ্বরের বাধ্য না থাকো, তাহলে তোমার মুখের মধ্যে একটা রাগী ভাব থাকবে, তোমার মুখের মধ্যে একটা বিরক্তি ভাব থাকবে। শুধু মুখে না, তোমার অন্তরেও সেটা আসবে। সেই জন্য যদি তুমি সব সময় হাসি খুশি থাকতে চাও তাহলে অবশ্যই ঈশ্বরের বাধ্য থাকো। তোমরা এই ক্রাফটটি বানাতে পারো। আর তোমাদের যে বন্ধুরা এই ক্রাফটটি দেখেনি তাদেরকেও তুমি বানিয়ে এটা দিতে পারো এবং এর মাধ্যমে তুমি তাদেরকে একটা খুব সুন্দর শিক্ষাও দিতে পারো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা কেমন আছো? অনেকদিন পর আবার আমি আসলাম তোমাদের মাঝে খ্রিস্ট সঙ্গীত থেকে নতুন একটি বাংলা কোরাস নিয়ে। বাংলা কোরাস 31 সংখ্যার গানটি অনেক সুন্দর একটি গান। আজকে আমি তোমাদের সাথে গাইবো, তোমাদের শেখাবো। তোমরা যারা জানো না তারা আজকে গানটি শিখবে। গানটি খুবই সুন্দর একটি গান আমাদের খ্রিস্ট সঙ্গীতের। চলো তাহলে গাই। প্রভু আসি আমি, প্রভু আসি আমি,
প্রভু আসি আমি তব ঠাই, করো দয়া মোরে, করো দয়া মোরে, করো দয়া মোরে এ সময়। তব গুণ গাবো, তব গুণ গাবো, তব গুণ গাবো দয়াময়। মর ধৌত মোরে, কর ধৌত মোরে, কর ধৌত মোরে এ সময়। প্রভু আসি আমি, প্রভু আসি আমি, প্রভু আসি আমি তব ঠাই, করো দয়া মোরে, করো দয়া মোরে, করো দয়া মোরে এ সময়। প্রভু আসি আমি, প্রভু আসি আমি, প্রভু আসি আমি তব ঠাই, করো দয়া মোরে, করো দয়া মোরে, করো দয়া মোরে এ সময়। তব গুণ গাবো, তব গুণ গাবো, তব গুণ গাবো দয়াময়। করো ধৌত মোরে, করো ধৌত মোরে, করো ধৌত মোরে এ সময়। বন্ধুরা, গানটি অনেক সুন্দর না? কেমন লাগলো তোমাদের গানটি? এই গানটি তোমরা সবসময় গাইবে। এটা একটা অনেক সুন্দর একটি গান। এই গানটি গেয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি। আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। বাই। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমরা আজকে একটি নতুন পদ মুখস্থ শিখব। চলো তাহলে পদটি কি আমরা সেটি জেনে আসি। আজকের বাইবেল পদটি হলো জিরোমিয় 17 অধ্যায় 7 এবং 8 পদ। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফল দানেও নিবৃত্ত হইবে না। বন্ধুরা, তোমরা কি পদটি বুঝতে পেরেছ? এই পদ থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমরা সদাপ্রভুতে চলি, তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, এবং যতই আমাদের জীবনে বিপদ আপদ আসুক না কেন, সেগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ঈশ্বর সদাপ্রভুতে আমরা বিশ্বাস রাখি এবং তিনি আমাদেরকে ভালোবাসেন। তাহলে বন্ধুরা, এই পদটি আমরা মনে রাখবো এবং ঈশ্বরের উপর আমরা নির্ভর করব, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। ভালো থেকো তোমরা সবাই। বাই।